বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা সম্ভব। তো এই ধরনের ভিডিও কিভাবে বানাতে হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই ধরনের চ্যানেল বানিয়ে আপনি মনিটাইজ পাবেন কিনা এবং ইনকাম করতে পারবেন কিনা। সেই ভিডিওটা যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন যে এই ধরনের চ্যানেল বানিয়ে আদৌ ইনকাম করা সম্ভব কিনা। তো এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাদের সহজ কয়েকটা স্টেপ কিন্তু ফলো করতে হবে, যে স্টেপগুলো কিন্তু আমি একদম সাধারণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা সবার প্রথমে চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব, কারণ এখানে সব কাজ কিন্তু এআই করবে, আপনাকে শুধুমাত্র কমান্ড করতে হবে। তো দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে একদম কর্নারে বাম সাইডে দেখতে পাচ্ছেন একটা লোগোর মতো অপশন। জাস্ট এখান থেকে লোগোর উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপস বলে একটা অপশন, এই অ্যাপসের উপরে একটা ক্লিক করে দেবেন। অ্যাপসের উপরে ক্লিক করে দেওয়ার পরে একদম আবারও ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছেন জিপিটিএস, এটার উপরে ক্লিক করে দেবেন। আমি কিন্তু শুরুতেই আপনাদের বলেছি একদম সহজ উপায়ে আপনাদের সমস্ত ধরনের নিয়ম কারণ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে এই ধরনের ভিডিও তৈরি করতে হয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা জিপিটিএস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে একটা সার্চ বার চলে আসছে। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে টাইম ল্যাপস। ওকে বন্ধুরা, টাইম ল্যাপস লিখে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে। চ্যাট জিপিটির ভিতরে কিন্তু এরকম অনেক অ্যাপ্লিকেশন আছে যার দ্বারা আপনি কিন্তু এই ধরনের ভিডিও খুব সহজেই তৈরি করতে পারবেন কোনো প্রকার কমান্ড ছাড়াই। শুধুমাত্র ফটো দিবেন, তারা সুন্দর করে কিন্তু আপনাকে প্রম্পট লিখে দিবে। আমাদের সবার প্রথমে চ্যাট জিপিটির কাছ থেকে কাজ হবে প্রম্পট কালেক্ট করা। তো টাইম ল্যাপস লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলে আসছে। তো এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন সব থেকে বেশি কিন্তু এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন। অনেকেই কিন্তু আছে ফ্লোর ঢালাই দিচ্ছে, সুন্দর করে ফ্লোরের কাজ করছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ফ্লোর টাইম ল্যাপস। তারপরে এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু আপনি টাইম ল্যাপস ভিডিও দেখতে পাচ্ছেন। এখানে ঘর বাড়ি কীভাবে তৈরি করতে হয়, বাংকার কীভাবে তৈরি করতে হয়, সব ধরনের ভিডিও বানানোর কিন্তু অ্যাপ্লিকেশন এখানে আছে। আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে টাইপের ভিডিও তৈরি করবেন সেই টাইপের অ্যাপ্লিকেশন আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বরে কিন্তু আছে বাংকার টেমপ্লেট এআই স্টুডিও। জাস্ট আমরা এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট, এখানে জাস্ট আপনি স্টার্ট বাটনের উপরে একটা ক্লিক করে দেবেন। স্টার্ট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু কমান্ড করার অপশন চলে আসছে। একদম নিচে যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তো কোনো কিছু লেখা লাগবে না, আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে এবং সেখান থেকে আপনি পিন্টারেস্ট নামে যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। তো পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন আমি কিন্তু নিয়েছি। জাস্ট পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই ভিডিও সম্পর্কে আগে থেকেই কিছু রিসার্চ করেছিলাম যার কারণে কিন্তু আমার সামনে এগুলো সাজেস্ট করছে। তো আপনার সামনে যদি এই ধরনের ফটো বা ভিডিও না আসে আপনি জাস্ট এখান থেকে সার্চ করে দেবেন আমেরিকান বাংকার, ঠিক আছে, আমেরিকান সিগারেট বাংকার লিখে সার্চ করলে আপনাদের সামনে কিন্তু এরকম বাংকার চলে আসবে। তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যেটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনার জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমার পছন্দ হয়েছে, আমি জাস্ট এটাকে সুন্দর করে নিয়ে নিব। এই ফটোটা কিন্তু আমরা নিয়েছি। এবারে চলে যাব আমরা চ্যাট জিপিটির কাছে। চ্যাট জিপিটির কাছে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, জাস্ট প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেবেন। প্লাস আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পরে ফটোর উপরে ক্লিক করে দেবেন, আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে জাস্ট আপনারা সেই ফটোটা সিলেক্ট করে জাস্ট কোনো কিছু বলা লাগবে না, জাস্ট এরোর উপরে ক্লিক করে দেবেন, কোনো কমান্ড দেওয়া লাগবে না। তারা কিন্তু আপনাকে এখান থেকে সুন্দর করে এই ফটো অনুযায়ী ইমেজ প্রম্পট দিবে, পাশাপাশি আপনাকে ভিডিও প্রম্পট দিবে। দেখেন এখানে কিন্তু তারা লেখা শুরু করে দিয়েছে। এখানে কিন্তু 1 নম্বর ইমেজ প্রম্পট তারা দিয়ে দিয়েছে। এরপরে একটু নিচের দিকে যাব, তো দেখেন লিখতেইছে 2 নম্বর ইমেজ প্রম্পট কিন্তু দিয়ে দিয়েছে। কয়টা ইমেজ প্রম্পট দিবে জানি না, তো সম্ভবত 3টা থেকে 4টা ইমেজ প্রম্পট দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদের ভিডিও বানিয়েও দেখাবো। তো এখানে 3 নম্বর ইমেজ প্রম্পট কিন্তু দিচ্ছে। তারপরে ইমেজ প্রম্পট দেওয়ার পরে সরাসরি তারা কিন্তু ভিডিও প্রম্পট দেওয়া শুরু করে দেবে, ঠিক আছে। আমরা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ইমেজ প্রম্পট 4, তো 4 নম্বর ইমেজ প্রম্পট কিন্তু দিচ্ছে। তারপরে আমরা 5 নম্বর ইমেজ প্রম্পট পাবো নাকি ভিডিও প্রম্পট পাবো। ওকে, এই যে ভিডিও প্রম্পট কিন্তু দিচ্ছে 1 নম্বর ভিডিও প্রম্পট। এবারে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রম্পট তারা দিচ্ছে, লিখতে থাকুক। আমরা এখান থেকে সবার প্রথমে 1 নম্বর যে ইমেজ প্রম্পট আছে এটাকে জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গ্রক এআই অ্যাপ্লিকেশনে। গ্রক এআই অ্যাপ্লিকেশন থেকে একদম ফ্রিতে কিন্তু আপনি এআই ভিডিও তৈরি করতে পারবেন। তো এখান থেকে জাস্ট আমরা গ্রক এআই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করে দেবো। ক্রিয়েট ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনি ইমেজ প্রম্পটটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন। কয়েক সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু আপনাকে কয়েকটা ফটো তৈরি করে দিবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ফটো তৈরি করে দিয়েছে। তো ফটো থেকে আমাদের কিন্তু ভিডিও জেনারেট করতে হবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ফটো সিলেক্ট করব, যে ফটোটা আমাদের পছন্দ হয়।
ওকে বন্ধুরা, আমরা এখান থেকে এই ফটোটা জাস্ট সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা চলে যাব আবারও চ্যাটজিপিটির কাছে এবং এখান থেকে আমরা ভিডিও প্রম্পট কপি করব। এখান থেকে জাস্ট আমরা ভিডিও প্রম্পটটা কপি করে নিলাম। ভিডিও প্রম্পট কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আমরা মেক ভিডিও, এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মেক ভিডিও, জাস্ট মেক ভিডিওর উপরে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন টাইপ টু কাস্টমাইজ ভিডিও, এখান থেকে আমরা এই প্রম্পটটাকে পেস্ট করে দেবো, ভিডিও প্রম্পট পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েটিং হচ্ছে, অর্থাৎ জেনারেট হচ্ছে। কয়েক সেকেন্ড অপেক্ষা কিন্তু আপনাদের করতে হবে। কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই কিন্তু আপনারা দেখতে পাবেন ভিডিওটা কিভাবে তৈরি হয়। আমরা কয়েক সেকেন্ড অপেক্ষা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ কিন্তু শুরু হয়ে গেছে, মাত্র কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন কত দ্রুত সময়ের মধ্যে ভিডিওটা জেনারেট হচ্ছে। ওকে, হয়ে গেছে সম্ভবত। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু ক্রিয়েটিভ কমপ্লিট। তো এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এবারে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপরের কাজটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখান থেকে জাস্ট আপনি ডাউনলোডের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ডাউনলোডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আপনাদের কিন্তু আবারও নেক্সট কাজটা করতে হবে। তো আমরা এখান থেকে দ্বিতীয় নাম্বার যে ফুটেজটা আছে সেই ফুটেজটা কাজ করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় কাজটা কিন্তু করতে হবে। এখানে দ্বিতীয় ইমেজ প্রম্পট, এই যে এটা হচ্ছে দ্বিতীয় ইমেজ প্রম্পট, এটাকে কপি করলাম। আবারও কিন্তু আমরা চলে গেলাম গ্রোক এআই। গ্রোক এআই আসার পরে এখান থেকে আমরা আবারও প্রম্পটটাকে পেস্ট করে দেবো। দেন এখান থেকে অ্যারো অপশনের উপরে ক্লিক করে দেবো। আবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে কিন্তু আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ তৈরি করে দিয়েছে। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দেবো। এখান থেকে আমরা জাস্ট এই ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমরা আবারও কিন্তু এখান থেকে ভিডিও প্রম্পটটা কালেক্ট করব। ঠিক আছে, এখান থেকে 2 নম্বর ভিডিও প্রম্পট, এই যে 2 নম্বর ভিডিও প্রম্পট, এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা এটাকে মেক ভিডিওর উপরে ক্লিক করব। দেন এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এরোর উপরে ক্লিক করে দেবো। আবারও কিন্তু আপনাদের এরকম কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনাকে আরও একটা ভিডিও তৈরি করার জন্য। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে দেখি যে ভিডিওটা আবারও কেমনভাবে আপনাদের তৈরি করে দেয়। ওকে বন্ধুরা, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু রেডি। ওকে, এই ভিডিওটা কিন্তু আমাদের রেডি। সেকেন্ড যে ভিডিও, এরকমভাবে জাস্ট আপনি একের পর এক ভিডিও তৈরি করবেন এবং ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন এডিটিং সফটওয়্যারে। ঠিক আছে, আমি ছোটো করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু চাইলে 4টা প্রম্পট থেকে আপনাদের ফটো তৈরি করে ভিডিও তৈরি করে দেখাতে পারতাম, সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর লেন্থ কিন্তু অনেক বড় হয়ে যেত। তো আমি আপনাদের জাস্ট ছোটো করে দেখাচ্ছি, আপনারা একটু বড় করে করবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সময়টা একটু বাঁচবে। তো এখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি যে ভিডিওগুলো ডাউনলোড করলাম সেই ভিডিওগুলো কিন্তু আমাদের এডিটস করতে হবে। তো এডিটস করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশন ওপেন করার পরে নিউ প্রজেক্ট, আপনি যে এডিটিং সফটওয়্যারের কাজ ভালো বোঝেন সেটা আপনি ওপেন করে নেবেন, কারণ ক্যাপকাট দিয়ে আপনি কাজ নাও করতে পারেন। তো এখান থেকে যে 1 নাম্বার ভিডিওটা আছে এটা আমরা সিলেক্ট করে দেবো। তারপরে আমরা এখান থেকে 2 নাম্বার যে ভিডিও আছে সেটাও সিলেক্ট করে দেবো। ওকে, এখান থেকে আমরা 2 নাম্বার ভিডিওটা সিলেক্ট করে দেবো। ওকে, 2 নাম্বার ভিডিওটাও সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমাদের ভিডিও কিন্তু 2টা এখানে হয়ে গেছে। আমরা জাস্ট ভিডিও প্লে করে দেবো। প্লে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও কিন্তু কোনো প্রকার ওয়াটার মার্ক নাই। অবশ্যই ওয়াটার মার্ক থাকলে কিন্তু চ্যানেল মনিটাইজেশনের প্রবলেম হবে। এবার দেখতে পাচ্ছেন 2 নম্বরে এখানে কিন্তু যারা স্টিল দিয়ে কাজ করতেছে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু আপনাকে একের পর এক ভিডিও জড়া দিতে হবে এবং ভিডিওগুলো 1 থেকে 2 মিনিটের তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। মিনিমাম কিন্তু আপনাকে 3টা-4টা ফুটেজ দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করতে হবে এবং সুন্দর করে এডিটস করতে হবে। যদি এডিটস না করেন তাহলে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে না। অবশ্যই এই ধরনের ভিডিও মনিটাইজ হয় কিনা এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখাইছিলাম যে কেন মনিটাইজ হয়েছে একটা চ্যানেল এবং কেন মনিটাইজ হয়নি। যারা সেই ভিডিওটা দেখেননি অবশ্যই মনোযোগ দিয়ে দেখে আসবেন, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এই ধরনের ভিডিও বানিয়ে কেন চ্যানেল মনিটাইজ হয় না এবং কিভাবে এই ধরনের ভিডিও বানালে একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়, তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা, সেই সাথে সাথে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।